ফ্যাক্ট চেকার বলছিলেন যে এটি শুধু এভাবে নয়, ইংরেজিতে সাবটাইটেল করে ইংরেজিতে এবং ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, ভেরিফাইড টুইটার রয়েছে, সেখানে সাবটাইটেল করে এটা সরানো হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটি সংঘবদ্ধ চক্র। এর প্রতিক্রিয়া কি হতে পারে আর আমাদের সতর্কতার জায়গা কি, যদি একটু আপনি বলতেন। হ্যাঁ, নিঃসন্দেহে বিষয়টা অত্যন্ত এই সমকালীন সময়ে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমাদের এই শ্রমবাজারে এখন একটা মাত্র দেশ খোলা আছে, সেটা হচ্ছে আমাদের সৌদি আরব। এই মার্কেটটাকে আনস্টেবল করতে পারলে আমাদের অর্থনীতিতে একটা আমরা বিপর্যস্ত হব, সেটা তাদের মাথায় রেখে তারা কিন্তু এই গুজবগুলো ছড়াচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি সেদিনও একটা আপনাদের এই একটা টিভির অনলাইনে আমি সেটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা প্লিজ এই জাতীয় কাজগুলো করবেন না, এবং যারা এটাকে আবার প্রচার করছেন, রিপ্রোডাকশন করছেন, শেয়ার করছেন, তারা না জেনে না চেক করে সত্যতা যাচাই না করে আপনারা এই বিষয়গুলোকে শেয়ার করবেন না। এখন এখানে একটা আমার বেসিক একটা প্রশ্ন এখানে আমি রাখতে চাই, সেটা হচ্ছে এই যে সৌদি আরব কেন্দ্রিক যখন এই ইস্যুটা যখন আমাদের সামনে আসলো সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখলাম, প্রথমে আমিও একটু শঙ্কিত হয়ে গেছিলাম, যেহেতু এই সেক্টরটাতে আমরা আছি, ভেরি মাচ ইনভলভ, আমাদের একটা মাত্র মার্কেট খোলা, আমরা কিন্তু মানে প্রতি মুহূর্তে শঙ্কিত যে কোনো ইস্যুর উপরে এই মার্কেটটা কোনো যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের একদম অনেক ডিজাস্টার নেমে আসবে। আমি যখন এটা দেখলাম তখন আমি দেখলাম যে খেয়াল করার চেষ্টা করলাম যে হোয়াট অ্যাবাউট আওয়ার অ্যাম্বাসিতে যে আমাদের ফ্রেশ উইংস আছে তাদের ভূমিকাটা কি, মানে সৌদি আরবে তারা কি ভূমিকা রেখেছে, তারা কি কোনো ফ্রেশ নোট দিয়েছে, তারা কি ওখানকার তথ্য সংগ্রহ করে ওখানকার অথরিটির সাথে কথা বলে কিংবা এই জাতীয় কোনো কিছু ঘটনার সাথে করে কোনো প্রেস রিলিজ দিয়েছে, কিংবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশকে কিছু দিয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকায় এটার কোনো প্রেস রিলিজ দিয়েছে, কিছু দেয়নি, আমাদের নজর কিছু আসেনি। তাহলে আমার এত বড় দেশে যেখানে আমাদের 30 লক্ষ আমাদের শ্রমিক ভাইয়েরা ওখানে কাজ করছে, তাদের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত, দেশের স্বার্থ যেখানে জড়িত, আমাদের অর্থনৈতিক স্বার্থ যেখানে জড়িত, কারণ সৌদি আরবের সাথে শুধু আমাদের শ্রমিক নিয়ে আমাদের সম্পর্ক নয়, সৌদি আরবের সাথে আমাদের বহুবিধ বহুমাত্রিক কূটনৈতিক একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়ে গেছে। সেখানে আমাদের ভেরিয়াস ইস্যু রয়ে গেছে, ধর্মীয় ইস্যু রয়ে গেছে, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো ইস্যু রয়ে গেছে। যেখানে সার্বিক এই সংশ্লিষ্টতা রয়ে গেছে, সেখানে আমার দূতাবাসের কার্যক্রম কি কি এই তথ্যগুলোকে সত্য মিথ্যা এটা যাচাই করা ইমিডিয়েট দূতাবাসের একটা অ্যাকশান দরকার ছিল। সেই অ্যাকশানটা আমরা কিন্তু আজও অদ্যাবধি আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়কে পাঠানো কিংবা পত্রপত্রিকায় পাঠানো যে এই জাতীয় গুজবে কান দেবেন না, এইটা এরকম কোনো ঘটনা সৌদি আরবে ঘটেনি। আমাদের শরীফ হাসান সাহেব যেটা বলেছেন সেটা একদম যথাযথ বলেছেন। যেখানে আমাদের 30 লক্ষ লোক সেখানে আছে, প্রতিনিয়ত এটা রুটিন কাজ, কিছু লোক আসবে কিছু লোক যাবে, কারো ছুটি শেষ, কারো অবৈধভাবে তারা সেখানে বসবাস করছে, তারা দেশে আসতেছে বিভিন্ন থেকে প্রভিন্স থেকে, আবার আমাদের লোক যাচ্ছে প্রচুর। সুতরাং এই আসা এবং যাওয়া এটা রুটিন কাজ। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে একটা বাল্ক কোয়ান্টিটি আমাদের কর্মী বাহিনীকে অ্যারেস্ট করে দেশে ডিভোট করে দেওয়া, এটা এই জাতীয় ঘটনা না, শুধুমাত্র এটা না, ভিডিও ছড়িয়েছে। আমরা কি ভিডিওটা দেখাতে পারবো? হ্যাঁ, আচ্ছা, আমি একটু ভিডিওটা দেখাতে যদি পারতাম। এটা একটা ভিডিও তৈরি করেছে, সেখানে দেখাচ্ছে অনেক বাংলাদেশি, সেটা কি দেখানো সম্ভব? আমরা দেখে আপনারা সেটা আমি দেখেছি সোশ্যাল ইয়েতে, কিন্তু আমি তো বললাম যে এই জাতীয় ঘটনা আমি পরে আমি সৌদি আরবে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের সোর্সগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের ভাই যারা আছে, ভাই বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বললো এই জাতীয় ঘটনা এখানে কোনোটাই ঘটেনি। মানে আমরা যদি এই তথ্য এখানে বসে সংগ্রহ করতে পারি, আমার দূতাবাস কেন পারেনি, আমার দূতাবাস কেন এটা একটা রিয়াকশন দেয়নি, সমগ্র জাতির কাছে একটা মেসেজ কেন দেয়নি? আমরা যে আতঙ্কিত, আমরা যে শঙ্কিত, আমার পরিবার নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে, যারা ওখানে কাজ করে তাদেরকে নিয়ে, এটাকে আমাকে আশ্বস্ত করেনি কেন আমার দূতাবাস? ভিডিওটা কিন্তু আরো ভয়ঙ্কর এই কারণে যে আপনার ভিডিও বানাতে কিছুই লাগে না, আপনি দেখাবেন কিছু লোক বাংলাদেশ এয়ারপোর্টে নামছে, আপনি ওইদিকে দেখাবেন কিছু লোক চলছে, তাই হচ্ছে। তো মানে তারা দেশে আসার জন্য অপেক্ষা করছে, এটাকে দিয়ে যদি আপনি লেখেন যে এরা নির্যাতিত, এদেরকে বেঁধে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে, এটা কে কি করবে? লেখা আছে অসহায় বাঙালি ভাই।